হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হলো একটা গোটা কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো জায়গায় ভালো লেগে যায় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। চলুন রেসিপিটি বানানো শুরু করি। এর জন্য প্রথমে আমাদেরকে মাছটা কেটে নিতে হবে, আর এই মাছটা কাটছে আপনাদের দাদা ভাই। মাছটা কেটে নেওয়া হয়ে গেছে, এবারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছটায় প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে সর্ষেটা বেটে নেব। অল্প একটু সাদা সর্ষে, কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব মাছের টুকরোগুলো। মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টিয়ে দেব, আর বেশ ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একইভাবে সবগুলো ভেজে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা রসুন এবং জিরে বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব লবণ, হলুদ, এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা অল্প একটুখানি, 3টে চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা, আর অল্প একটু পানি দিয়ে এই সব কিছু মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি আর টমেটোটা গলে গেছে। সরিষার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু পানি। খুব সুন্দরভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আবারও পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছ, সবগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এরকম ঝোল আমি রেখে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে রাখবেন। চুলার জালটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই গোটা কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।